আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজে সবচেয়ে যে ব্যাধিটা রয়েছে, সবচেয়ে বেশি সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা হয় নারীদেরকে নিয়ে। বলেন কি নিয়ে? নারীদের নিয়ে একটা সূরা অবতীর্ণ করলেন। সূরার নাম কি? সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। এই নিসা থেকে আমি তেলাওয়াত করেছিলাম। যারা আমার সাথে সাথে পারেন তারা আমার সাথে তেলাওয়াত করেন, আমার সাথে বলেন, জবানের সাথে জবান মিলে, ঠোঁটের সাথে ঠোঁট মিলে বলুন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমার সৃষ্টিকর্তাকে ভয় করো, যিনি তোমার রব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সামান্য একমাত্র ছোট্ট একটা নফস থেকে তোমাকে সৃষ্টি করেছেন, একটা আত্মা থেকে। বলেন ঠিক কিনা? আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। এরপর থেকে আমরা যত যুবক আছি, যত বিবাহিত লোক আছি, আমরা যারা বিয়ে করেছি, আমাদের প্রত্যেকের স্ত্রীকে আল্লাহ তাআলা আমাদের থেকে সৃষ্টি করেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, শুধু তাই নয়, তোমরা আরো আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো। আর ভয় করো রক্তের আত্মীয়র সম্পর্কে। কে বলেছেন? বলেন আল্লাহ বলেছেন, তোমার স্ত্রীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করেছি, সুতরাং তোমার স্ত্রীরা যদি তোমাদের কথা না শোনে, মনে করতে হবে তোমার নিজের মধ্যেই বেশি সমস্যা। বলেন ঠিক কিনা? এই বিষয় নিয়ে আলোচনা হবে। আমার বন্ধুগণ, সমাজের মধ্যে সবচেয়ে ব্যাধি যেটা বেশি হচ্ছে, সেই ব্যাধিটার নাম হচ্ছে স্ত্রী নামক ব্যাধি। কোনো স্বামীকে মূল্যায়ন করেন এরকম স্বামী আছে না নাই? স্ত্রী স্বামীকে মূল্যায়ন করেন এরকম স্বামী আমাদের গাবুয়ায় নাই? এরকম বউ আমাদের গাবুয়ায় নাই? আপনি যতই বলেন আছে, আমি বলি নাই। কি কথা কন না? কারণ আমি আমার গ্রামের কথা বদনাম বলবো নাকি? কি কন? বলবো? অসম্ভব। ঈদের সময় মার্কেটে মোবাইলের মধ্যে দেখলাম স্বামী স্ত্রীকে নিয়ে মার্কেটে গিয়েছে। স্ত্রী 4000 টাকা দামের ড্রেস পরে পছন্দ করেছে। আপনারা দেখছেন কিনা জানি না। স্বামীকে বলতেছে, তোর জুতা খুললে পিটামু যদি আমার ড্রেস কিনে না দাও। এরকম মেয়ে লোক আমাদের পটুয়াখালী তো বরিশাল বিভাগেও নেই। কথা কন আছে না নাই? কথা কয়েন। মলম দিমু পরে, আগে ঔষধ বানাই। অনেক স্বামীরা অভিযোগ করে, শ্বশুর বাড়ি আপনার মেয়ে ভালো না, আপনার মেয়ে হ্যাং করছে, ত্যাং করছে, এই করছে, ওই করছে। ঠিক কিনা কন? আমার মাকে সম্মান করে না। অনেক মেয়েরাই আছে শাশুড়ির কথা শোনে না, শ্বশুরকে দেখতে পারে না। যদি বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারতো তাহলে ওর জন্য ভালো হইতো। ঠিক ঠিক করেন না? আপনারও ধর্ম পড়ে, আগে শোনেন কি করি। অনেক মেয়েরা আছে শাশুড়িকে বোঝা মনে করে, শ্বশুরকে বোঝা মনে করে। যদি অসুস্থ থাকে, বিছানায় থাকে, পর্দার আড়ালে যায় তার মৃত্যু কামনা করে। আছে না নাই? বেচারা যদি তাড়াতাড়ি মারা যায় ওর জন্য ভালো, কারণ অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এরকম মা বোন আমার আপনার সংসারে আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, রোগটা কোন জায়গায়? ওষুধ ঠিক মতো ব্যবহার করা হয় না, যার জন্য রোগ সারে না। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘামটুকু পায়ে ফেলে তারপরে কষ্ট করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, যত কিছু করে। আমার মা, আমার বোন কিন্তু ঘরের মধ্যে থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার কিছু ভাইরা আছে, তারা আবার ওই চাকরিজীবী বউ পছন্দ করে। আজকে আমি তাফসীর করব না, কারণ আমার নিজের এলাকা তো। অনেক ভাইরা আছে কি বউ পছন্দ করে? কথা কন। চাকরিজীবী বউ, মাস শেষ হইলে বেতন দেবে, মাস শেষ হলে 30,000 টাকা দেবে, আর 30টা করে লাতি দেবে।
সোজা কথা না বেহা কইছে? কথা কন। ওই চাকরিজীবী বউ চিন্তা করে 30,000 টাকা বেতন পাই, আরে গোলাম তোর মায়ের কি গোলামি করতে আইছি নাকি? কথা কইন। মায়ের গোলামি করবে? বাবার গোলামি করবে? তোর গোলামিই তো করবো না, এর চেয়ে বড় চাকরিজীবী পাইলে লগে যাব। কথা ঠিক না বেঠিক? কালকে মঠবাড়িয়া বয়ান করে আসছি, বিশাল বড় মাদ্রাসায় সমাজের মধ্যে যে ব্যাধিগুলো আছে সেইগুলো নিয়ে আগে বয়ান করতে হবে। যে সমস্যা আমাদের মধ্যে আছে, আজকে দেখেন গ্রামগঞ্জে, রাস্তায়, পাড়ায়, মহল্লায় শত শত হাজার হাজার যুবক পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠে এর মধ্যে নেশা মাদকের মধ্যে জড়ায় যায়। বলেন ঠিক না বেঠিক? আলোচনা হবে আজকে। মাদক ছাড়া কোনো ছেলেকে দেখা যায় না। মাদকের জন্য বাবা মার কাছ থেকে টাকা নিতে গিয়ে এই যে বাকেরগঞ্জের ঘটনা, বাবা ব্যবসায়ী ছোট্ট চায়ের দোকান দেয়, 5,000 টাকা দাবি করছে, বাবা দিতে পারে নাই, তার জন্য বাবাকে হত্যা করে ফেলাইছে। আছে না নাই? মাকে মাইরা ফেলাইছে মোবাইলের জন্য, বাবাকে মাইরা ফেলাইছে মাদকের টাকার জন্য। প্রতিটা দিন এরকম ঘটনা ঘটতেছে। আমার দেশের মুসলমান, কবে তোমার ঘুম ভাঙবে বলো? কবে তোমার ঘুম ভাঙবে? কেন এই সমাজটা এমন হচ্ছে? আমি আশঙ্কা করি আগামী 10টা বছর যদি এরকম যায়, এই ছেলেগুলো যখন গার্ডিয়ান হবে, বাবা হবে, শ্বশুর হবে, শিক্ষক হবে, সমাজের নেতৃত্ব দেবে, এই ছেলেগুলো এই দেশটার একেবারে ধ্বংস করে ফেলাইবে। বলেন ঠিক কিনা? এই দেশে মাদক তো নাই, আমাদের জেলায় নাই। আছে? ছোট্ট ছোট্ট ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে আর সিগারেট টানে। আছে? আমি দেখি নাই। আপনারা দেখছেন? আলোচনা হবে? সাউন্ড দিয়ে আলোচনা হবে, জোরে কন ইনশাআল্লাহ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট কি ধরছিলাম মনে আছে? 3 নম্বর পয়েন্ট আলোচনা হবে। আমার যুবক ভাইরা, অনেক জায়গায় দেখা যায় স্ত্রীর উপরে অনেক নির্যাতন করে। আছে না নাই? এতক্ষণ বলছি এক পক্ষে, এখন যেমন বিপক্ষে। বউকে মারে না, এখানে বউ মারকে ডাকে, রাত তোলো নাই তো? দেখছেন? একজনও নাই। আপনারা কইলে কেন আছে? এখন তো দেই না, একজনও নাই, একটা লোকও নাই যে বউ মারে। অনেক জায়গায় দেখা যায় বাইরে নামাইয়া বউর ইচ্ছা মতো পিটায়। আছে না? এই যে পিটানের কাম করলে পিটায়, মলম কিন্তু দিমু সব দিকে, খেয়াল করি। অনেক জায়গায় আছে অনেক ছেলেরা নেশা করে, নেশা করতে করতে এমন অবস্থা হয়ে যায়, কে তার বউ, কে তার মা, কে শাশুড়ি, কে শ্বশুর, কে সন্তান জুয়ার মধ্যে জড়ায় যায়। এরকম আছে না নাই? জুয়া খেলতে খেলতে ঘর বাড়ি বিক্রি করে দেয়, জায়গা জমি বিক্রি করে দেয়, স্ত্রীর ভালোবাসাও মনে করে না, সন্তানকেও ভালোবাসে না, বাবা মাকে ভালোবাসে না, সমাজের কোনো মানুষকে ভালোবাসে না। বিকৃত মানসিকতার হয়ে এমন অবস্থা হয়ে যায়, তার কাছ থেকে আর কোনো কিছু আশা করা যায় না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা থেকে তাফসীর পেশ করব। তার শেষে এই 2টা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা একটু মনে রাখবেন, একটু মনে রাখবেন। ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে জবানের সাথে জবান মিলিয়ে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ছোট্ট একটা সূরা আমরা তেলাওয়াত করব। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাটি আমরা তেলাওয়াত করলাম, সূরাটির নাম কি বলেন? এই সূরার নাম হচ্ছে সূরা হুমাযা। এই সূরার নাম কি বলেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, সূরাটার নাম কি?
এই সূরার নাম হচ্ছে সূরাতুল হুমাজা। এই হুমাজা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আগে বুঝাই ওয়াইলুন কথার অর্থ কি। ওয়াইল শব্দের অর্থ জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরের একটা জায়গা, যেই স্থানে আগুনের রংটা একেবারে বিভৎস কালোর চাইতেও খারাপ, যেখানে আগুন এত বিভৎস ভয়ানক, যেখানে আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষদেরকে স্থান দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই ওয়াইল নামক স্থান, এই দুর্ভোগটা তাদের জন্য। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগটা তাদের জন্য যারা সামনেও নিন্দা করে, গীবত করে, আবার পিছনেও নিন্দা করে। বলেন ঠিক কিনা? হুমাজা শব্দের অর্থ হচ্ছে সামনে এবং পিছনে নিন্দা করা, গীবত করা। আমার দেশে, আমার জেলায় নিন্দাকারী, গীবতকারী কোনো মুসলমান নাই। এই আপনার কথা না, আমি কিন্তু নেগেটিভ বলবো না। নাই নাই নাই, আপনার আছে না নাই? সাউন্ড দিন, আছে তো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গীবতকারীর কি শাস্তি হবে? সামনে যে নিন্দা করবে, পিছনে নিন্দা করবে, তার কেমন শাস্তি হতে পারে? চায়ের দোকানে বসে মসজিদের ইমাম সাহেবের বদনাম, আলেমের বদনাম, হুজুর আজকে দেরি করে আসছে, হুজুর এইটা করছে, ওইটা করছে, চাচার বদনাম, অমুকের বদনাম, সমুকের বদনাম, গীবত করতে থাকে। আছে না নাই? আল্লাহ তাআলা বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা মানুষের জন্য সামনেও গীবত করে, পিছনেও গীবত করে, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, সামনে নিন্দা করলে তাদের জন্য কেমনে জাহান্নাম হয়? আমরা জানি পিছনে গীবত করলে তাদের জন্য জাহান্নাম, কিন্তু সামনে গীবত করলে জাহান্নাম হয় কেমনে, বোঝেন? কারণ সামনে নিন্দা করলে ওই ব্যক্তি এমন পরিমাণ লজ্জা পায়, এমন পরিমাণ শরম পায়, ওই ব্যক্তি নিজেকে অসহায় মনে করে, পাপী মনে করে, এমনকি নিজেকে অত্যন্ত বেশি পরিমাণে পাপী মনে করে, কষ্ট পায়। আবার পিছনে গীবত করলে সে যদি তার কানে না শোনে কোনো কষ্ট পায় না, কিন্তু গুনাহ হয়। সামনে নিন্দা করলে এই জন্য উভয় নিন্দাকারীর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্তর বানায় রাখছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় কোন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওই ওয়াইল নামক স্থানে সর্বনিম্ন স্তরে যাবে। তোমরা শুনে রাখো, আল্লাহ নবীর সাহাবাদের কিনে এরকম বসলেন, বিকট একটা আওয়াজ আসলো। সাহাবারা জিজ্ঞেস করলো, হুজুর এটা কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, 70 বছর পূর্বে আল্লাহ তাআলা জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর নিক্ষেপ করেছেন। এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাইতে 70টা বছর সময় লাগছে। এই আওয়াজটা হচ্ছে সেই আওয়াজ। ওই জায়গাটার নাম হচ্ছে ওয়াইল। ওই জায়গার নাম কি? ওই জায়গায় প্রথম স্থান পাবে কারা বলেন? যারা সামনেও নিন্দা করে, পিছনেও নিন্দা করে। এরকম মুসলমানের সংখ্যা, হাজী সাহেবের সংখ্যা, আলেমের সংখ্যা, ইমাম সাহেবের সংখ্যা, মুয়াজ্জিবিন সাহেবের সংখ্যা আমাদের সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30টা রোজা রাখে, লম্বা দাড়ি, পাঞ্জাবি পরে, কিন্তু গীবত করে। আছে? 2 নম্বরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। দ্বিতীয় নাম্বার, ওই ওয়াইল নামক জাহান্নামে কারা যাবে? দ্বিতীয় নাম্বার ব্যক্তি কারা? আল্লাহ তাআলা সতর্ক সংকেত করে, অ্যালার্ম দিয়ে ঘোষণা করে বলেন আল্লাযী জামা, যারা জমা করে, মালাও ওয়া আদ্দাদা, যাদের সম্পদ, টাকা পয়সা শুধু জমা করতেই থাকে, জমা করতেই থাকে, আর গুনতে থাকে, বারবার গণনা করে। বাজারে আমার 2টা দোকান আছে, রাত্রিবেলা ঘুম হয় না, বালিশের মধ্যে চিন্তা করে আরেকটা দোকান কেমনে করা যায়। এরকম পাবলিক তো নাই? শহরে একটা বাড়ি আছে, সারা রাত সবাই ঘুমায়, ফ্যানের তলে আরাম করে ঘুমায়, ওই পাগল ঘুমাইতে পারে না, সারা রাত্র ঘুমের মধ্যে চিন্তা করে কেমনে আর একটা বাড়ি করা যায়। কতক্ষণ? এই কথা কার? চিৎকার দিয়ে বলেন, এই কথা কার? এই সাউন্ড কার? ওই ওয়াইল নামক স্থানে জাহান্নামী হবে কে? যে তার সম্পদগুলো শুধু গণনা করে, দান করে না, খয়রাত করে না, শুধুমাত্র গণনা করে। আমাদের দেশে সুদখোরের সংখ্যা আছে না নাই? কালকে বলে আসছি যে ভাই, সুদখোরের সংখ্যা দিন দিন বাড়ে না কম? কথা বলেন, বাড়তেছে না কমতেছে?
বাড়তেছে। এক ইমাম সাহেব সুদের বর্ণনা করছে, সভাপতি সাহেব আবার সুদখোর, ইমাম সাহেব তো তা জানে। পরের দিন দেয় চাকরি শেষ। আমি এবার এখানে বয়ান করার কারণে আগামী বছর কিনা আবার মাহফিলই না হয়ে যাবে। কি কথা কন? আপনারা একটু আমার পাশে আছেন, সাহস পামো, বলবো। আপনারা তো সাউন্ড করেন না যে, বলবো সবাই কন। সুদখোরের পরিণতি হবে ওয়েল নামক স্থানে, জাহান্নামের মধ্যে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন আল্লাহ তাআলা যখন জাহান্নাম দেখাইতে গেলেন, জান্নাত দেখাইতে গেলেন, জাহান্নাম দেখাইতে গেলেন, জিবরাইলকে বললেন, ও জিবরাইল আমার বন্ধু, আমার আরশের মধ্যে আসছে, আমার দোস্তকে তুমি জাহান্নামটা দেখাই দাও, আমার দোস্তকে জান্নাতটা দেখাই দাও। আল্লাহর নবী যখন জাহান্নাম সফরে গেলেন, জাহান্নাম সফরে গিয়ে দেখলেন একদল যুবক যুবতী উলঙ্গ অবস্থায় একটা বড় আগুনের চুল্লির মধ্যে, চুলার মধ্যে তারা জ্বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জ্বলতেছে, আবার তারা তরতাজা হয়ে যাইতেছে, আবার জ্বলতেছে, আবার তারা চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বলে। বড় আগুনের চুল্লির মধ্যে তারা আছে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, জিবরাইল বললেন, হুজুর এই লোকগুলো দেখেন কত কষ্ট পাচ্ছে। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, এই যে যুবক যুবতীগুলো এই যে উলঙ্গ অবস্থায় তাদেরকে চুল্লির মধ্যে, আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে, একটু বর্ণনা করো, একটু বলো তাদের অপরাধটা কি, তাদের অপরাধটা কি, কেন এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, হুজুর এই মানুষগুলো হচ্ছে, এই যে যুবক যুবতীগুলো দেখেন যারা উলঙ্গ অবস্থায় তাদেরকে এই আগুনের মধ্যে, চুল্লির মধ্যে জ্বালানো হচ্ছে, এই মানুষগুলো এক বর্ণনার মধ্যে আসে তারা হচ্ছে দুনিয়ার সুদখোর, আর এক বর্ণনা আসছে তারা দুনিয়ার পরকীয়াকারী, জেনা ব্যভিচারকারী। নাউজুবিল্লাহ বলেন। আমার দেশে জেনা ব্যভিচারকারী পরকীয়া তো নাই। সাউন্ড দেন না কা আছে কি? বয়ান চলবে না? মনোযোগ দিয়ে দেবেন, চলবে। এগুলো আমাদের সমাজের রোগ নাকি ভালো, এই আলোচনাই হবে। আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন আরেকটু সামনে গেলেন, আল্লাহর নবীকে দেখালেন। জিবরাইল বললেন, দেখেন হুজুর, দুইটা জায়গায় খানা রান্না হইতেছে, এত সুন্দর নাজ নিয়ামতের খানা, সুন্দর ঘ্রাণ আসতেছে খাবার থেকে, মনে হচ্ছে তরতাজা বিরিয়ানি রান্না করতেছে গরুর গোশত দিয়ে, এত সুন্দর খাবার। আবার বাম পাশে ওই লোকগুলোকে এই দামি খাবারগুলো না দিয়ে পচা রক্ত, পুজ, নাপাক খাবারগুলো তাদেরকে জোর করে খাওয়ানো হচ্ছে। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, এই যে পাশে সুন্দর খাবার রান্না করতেছে, এই খাবারগুলো না দিয়ে কেন তাদেরকে পচা খাবার খাওয়ানো হচ্ছে? জিবরাইল বললেন, হুজুর আপনি অবশ্যই জানেন দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সুন্দরী স্ত্রী তাদের পছন্দ হয় না, তাদেরকে বাদ দিয়ে বাইরে গিয়ে পরকীয়া করে, এই জন্য তাদেরকে ভালো খাবার রাইখা পচা খাবার দেওয়া হচ্ছে। আমার দেশে তো এরকম যুবক নাই যে স্ত্রীকে বাদ দিয়ে পরকীয়া করে। আছে? সাউন্ড দেন না যে আপনারা? তার মানে নাই। সবাই বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আবার একটু সামনে গেলেন, আল্লাহর নবীকে দেখালেন। আল্লাহর নবী দেখলো এরকম বড় একটা সাগরের মতো, একটা পুকুরের মতো, এইটা পুকুরটা হচ্ছে রক্তের পানির পুকুরের মতো। এর মধ্যে একদল মানুষ সাঁতরাইতেছে, সাঁতরাই ওঠার জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে এপারে ওঠার জন্য, কিন্তু তীরের মধ্যে কিছু লোক দাঁড়াইয়া তাদেরকে পাথর নিক্ষেপ করতেছে। দেখেন তো কত কষ্ট। আমাদের এই যে নদীতে কেউ যদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে আর তারে যদি কেউ পাথর নিক্ষেপ করে, আপনি কইবেন না হায় রে, ফেরাউনের চাইতে তো খারাপ এটা, ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলেন, এমন শাস্তি কেন হচ্ছে? আল্লাহর নবীকে বললেন, জিবরাইল বললেন, ও নবী, এরকম কঠিন শাস্তি দেওয়ার একমাত্র কারণ হলো এই যে মানুষগুলো দেখতেছেন যারা বাঁচাও বাঁচাও বলে তীরে ওঠার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তাদেরকে পাথর মারা হচ্ছে, কারণটা হলো এই মানুষগুলো হচ্ছে দুনিয়ার সুদখোর। এই মানুষগুলো কি বলেন? জোরে বলেন, মানুষগুলো কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আবার যখন একটু সামনে গেলেন, আল্লাহর নবীকে দেখালেন এক শ্রেণীর মহিলা, এক শ্রেণীর মানুষকে উল্টাভাবে ঝুলাইয়া তাদেরকে লোহার পেরেক নাকের মধ্যে, মুখের মধ্যে ঢুকাইয়া আগুন দিয়ে জ্বালানো হচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তেছে, পাও দুইটা উপরের দিকে টানানো। বিশ্বনবী বললেন, এত শাস্তি কেন? এই মহিলাগুলো কি অপরাধ করেছে তাদের এত শাস্তি দেওয়া হচ্ছে, কারণটা কি? আল্লাহর নবীকে বললেন, জিবরাইল বললেন, হুজুর এই মানুষগুলো, এই মহিলাগুলো হচ্ছে দুনিয়ার ওই মহিলা
যারা এক জায়গার কথা আর এক জায়গায় বলতো, স্বামীর মুখে মুখে তর্ক করতো, এরকম আছে না নাই? না, স্বামীর মুখে তর্ক করার মতো মহিলা আমাদের দেশে নাই। এক ঘরের কথা আর এক বাড়ি বলে, এরকম আছে নাই? এই ঘরের কথা ভাবি শুনছো, ওই ঘরে আফায় কইছি কি জানো, কি কইছে দেশে লাগাইয়া, কিরকম মহিলা তো নাই। আমার বাবাজিরা সবাই আপনারা আমার পরিচিত, সাউন্ড দিন একটু, আছে না নাই? এটা কি সমাজের বেধি নাকি ভালো? আমার বন্ধুগণ, আমার মা বোনদেরকে বলে যাই, এরপরে আলোচনা হচ্ছে, শোনো, আমার মা বোনদের জন্য আল্লাহ নবী বললেন, জাহান্নামের মধ্যে এরকম দৃশ্যগুলো দেখে আসছি। জাহান্নামের মধ্যে দৃশ্যগুলো দেখার পরে বিশ্বনবী যখন মেরাজ থেকে আসলেন, তখন তার স্ত্রীদেরকে ডেকে বললেন, ও স্ত্রীরা শোনো, জাহান্নামের মধ্যে মহিলাদেরকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। যারা স্বামীর মুখে তর্ক করে, স্বামীর দেওয়া কোনো জিনিস, কোনো উপহার পছন্দ হয় না, তুমি কি আনছো? ওই ঘরের বাবির শাড়ির এত সুন্দর, হ্যাঁ পছন্দ এত ভালো, তুমি যে কি করো, কথা কয় না। তোমারই পায়ে বেড়ার এই পচা মাছ দেওয়ার জন্য ওই বেড়ায় যে কি ভালো মাছ কেনে, কথা কয় না। দেখছো, এরকম মহিলা তো আমাকে দেশে নাই, আছে? স্বামীর কোনো জিনিস পছন্দ হয় না, কিন্তু পাশের বাড়ির মানুষ যদি কম দামে কেনে ওইটা পছন্দ হয়, স্বামী কিন্তু বেশি দামে আনছে, ওইটা ভালো লাগে না। এরকম মহিলা নাই তো? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবি গ্রন্থের 3254 নম্বর হাদিস, বলেন কত নম্বর হাদিস? 3254 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন, ওই নারীগুলো জান্নাতে যাবে। কোন নারীগুলো? এখন শোনেন, কোন নারীগুলো জান্নাতে যাবে, নারীদের কথা শোনেন। আল্লাহ নবী ঘোষণা করেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় মতো পড়বে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর রমজানের রোজা পালন করবে। 3 নম্বর নিজের ইজ্জতের হেফাজত করবে। 4 নম্বর স্বামীর কথা সব সময় পালন করবে, স্বামীর বিরোধিতা করবে না। কয়টা বললাম? স্বামীর কথা বিরোধিতা করবে না। 5 নম্বরে স্বামীর দেওয়া সব জিনিসে সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। কয়টা বললাম ভাই? আলহামদুলিল্লাহ। কয়টা বললাম? 1 নম্বরে বললাম যে নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে। আসলে আমি তো লং তাফসির করি, অনেক সব জায়গায় প্রধান অতিথি, প্রধান বক্তা, আপনাদের দোয়ায় ছোট্ট মানুষ থাকি, অনেক সময়ের প্রয়োজন হয়। এই কালকে স্টেজ উঠছি 9টার পরে, নামছি 12:30, কারণ বয়ান শুরু করলে আর শেষ হয় না সহজে। আমি ওদিকে যাব না, অল্পতেই শেষ করব। শোনেন, 1 নম্বরে কি বললাম? আমার মা বোনরা কারা জান্নাতে যাবে? আগে আমাদের সমাজে জোহরুন নামাজ আসরের নামাজের সাথে পড়ে এরকম মা বোন তো নাই। এই যে দেখছেন, এখন রান্না বাড়া করতে দেরি হয়ে যায় না, কারণ আপনারা খালি উল্টা খান, এত উল্টা খান আপনারা, উল্টা খান না। আমি নেগেটিভে যাবো না, কারণ আমার মা বোনরা নেগেটিভ যদি কই আমার রাস্তায় হাঁটতে দেবে না। কি কথা কয় না? যদি দূরের বক্ত হইতাম, গাড়ি লই চলিয়ে যেতাম, এখন কেমন যাইতে পারবো? অতএব নেগেটিভ আমি কইতে পারবো না, আপনারা কইয়েন, সমস্যা নেই। তবে যদি আমার মা বোনকে ওই মাহফিলের আশেপাশে আর যদি আপনারা হেনবি কইয়ে যান, আজকাল দরজা বন্ধ, এই বুঝছেন ভালো। 1 নম্বরে কথা হচ্ছে, যে নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। আগেকার যুগে আমরা শুনেছি, আমার মা বোনরা, আমার দাদিদের মুখে শুনেছি, ওযু করে রান্না করতো, ঠিক কিনা বলেন? গোসল করে রান্না করতো, ডান দিক থেকে খাবার বাড়তো, বিসমিল্লাহ বলতো, বিনা ওযুতে খাবার বাড়তো না। রান্না তো সুন্দর হতো, সুস্বাদু হতো। আর আজকে এমন কোনো মা বোন আছে নাকি বলেন, পায়খানা প্রস্রাব করে, ওযু না করে আবার রান্না করে, এরকম আছে নাকি বলেন? আসেনি? এখন আপনি বলেন যে বিনা উযুতে পায়খানা থেকে এসে উযু করে নাই, আবার রান্না করে, এর রান্না খাইয়ে আপনি তার পেট থেকে মুফতি মুহাদ্দিস আলেম বানাইতে চান? হবে? 1 নম্বরে বললাম কি বলেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময়ের মতো পড়ে, ঠিক সময়ে পড়ে, আমার সাথে জবানের সাথে জবান মিলে আমার বাবা জিয়া বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা,
এক নম্বরে আপনাদেরকে বলেছিলাম অয়েল, ওই জাহান্নামের ধ্বংস কাদের জন্য বলেন আপনাদের মনে আছে কিনা? যারা সামনেও গীবত করে, পিছনেও গীবত করে, পরনিন্দা করে, এই ব্যক্তিরা হচ্ছে ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তারা বলেন মনে আছে নাকি? দুই নম্বরে বলেছি যারা সম্পদের পাহাড় করে, সম্পদ এত পরিমাণে তার প্রয়োজন, মনে হয় শেষ হয় না, একটার পর একটা দোকান তার লাগে, বাড়ি তার লাগে, টাকা লাগে, ব্যাংকে 2 লাখ আছে, 1 লাখ কেমনে বানাইতে চাই সেই চিন্তায় বিভোর থাকে। এই ব্যক্তির জন্য জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তর। আপনি টাকা বানাবেন কোনো সমস্যা নাই, কিন্তু দান করতে চান না। টাকা থাকবে, দান করেন, খয়রাত করেন, তাহলে হালাল হবে, কিন্তু দান করবেন না, শুধুমাত্র পাহাড় বানাইতে থাকবেন আর গণতে থাকবেন টাকা, এরকম গণতে থাকবেন, তাহলে তার জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর কে বলেছেন বলেন? এবার এইমাত্র বললাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আরেক শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর। বলেন কাদের জন্য? যারা নামাজ পড়ে কিন্তু নামাজটা একেবারে শেষ সময় গিয়ে পড়ে। সাহুনের এখানে 4টা অর্থ। কয়টা? 1 নম্বর অর্থ হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু একেবারে শেষ সময় গিয়ে পড়ে। এরকম কোন যুবক ভাই তো আমাদের এলাকায় নাই, আসেনি? আমার মা বোনরা তো নাই। অনেক মা বোনরা ফজরের নামাজে ডাকতে ডাকতে আমার বাবাজিরা, মা তখন ডাক দিয়ে বলে তুমি এত চিল্লাও কেন? তোমার জন্য একটু ঘুমাইতেও পারি না। এই আছে নাকি? তোমার জন্য একটু ঘুমাইতেও পারি না, এরকম আছে? ফজরের সময় শেষ, সূর্য উঠে গেছে, তখন উঠে উজু করে তারপর নামাজ পড়ে। বলেন নামাজ কি হয়েছে? কিন্তু আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য ধ্বংস, এদের জন্য ধ্বংস যারা নামাজ পড়েছে কিন্তু একেবারে শেষ সময় গিয়ে পড়েছে। সাউনের দ্বিতীয় অর্থ হচ্ছে যারা নামাজ একেবারেই পড়ে না। এই যে একেবারেই পড়ে না, এরকম শ্রেণীর যুবক কি বাংলাদেশে আছে না নাই? শুধুমাত্র জুমার নামাজ আদায় করে, ফ্যাশন, জুমা পড়ে, ঈদের নামাজ পড়ে, তারাবি পড়ে, রমজান আসলে তারাবি 1 মাস, তাদের জ্বালায় মসজিদে যাওয়া যায় না, কথা কয় না। কিন্তু অন্য নামাজ আর নাই, অন্য নামাজ। এরকম পাবলিক আছে। রমজানে দেখছি চায়ের দোকানের মধ্যে আমার বৃদ্ধ বাবাজিরা, অনেকে, সবাই না, বড় বড় দাড়ি, কথা কয় না, আছে না নাই? রোজার মাসে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে আর টানতেছে, চাচা এটা কি করেন? কয় বাবা আমার অসুখ, আমার গ্যাস্ট্রিক। কয় না, কথা কয় না, এরকম আছে? নাই নাই নাকি? আমার চাচাকে বললাম, চাচা অর্ধেক কবরে চলে গেছে, কখন জানি আমি মালাকুল মউত সামনে এসে যাবে। আপনার সামনে যখন আসবে, আপনার রুহুটাকে যখন কবজ করে নিয়ে যাবে, জানটা যখন কবজ করবে, তখন আপনি তার সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাবটা দিবেন বলেন? তখন কি জবাব দিবেন? এই যে ফরজ রোজাটা রাখলেন না, নামাজটাও একেবারে শেষ সময়ে পড়লেন, আল্লাহ বললেন আমার সাথে বলুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাহুনের 3 নম্বর অর্থ হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু খুব তাড়াহুড়া করে পড়ে। 1 নম্বরে বললাম যারা নামাজ পড়ে কিন্তু একেবারে শেষে পড়ে, তাদের জন্য কি জাহান্নামের সর্বনিম্ন স্তর। আবার বললাম যারা একেবারে নামাজ পড়েই না, তাদের জন্য ওই অয়েল। 3 নম্বরে বললাম যারা নামাজ পড়ে টুকটাক, দ্রুত, খুব সময় নাই তাদের, এত ব্যস্ত, তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর। এরকম তাড়াতাড়ি করা নামাজ পড়ার মতো পাবলিক আমাদের পটুয়াখালী জেলায় নাই। এই যে পিছনে সাউন্ড দেয় না যারা, থাকলে আবার আর কইতো চিন্তা করে নাই, কই করব, সব হইলো একদম পরহেজগার মানুষ। 4 নম্বরে হচ্ছে সাহুনের আরেকটা অর্থ হচ্ছে নামাজ পড়ে কিন্তু নামাজটা পড়ে ঠেকের নামাজ। এখন বোঝাই ঠেকের নামাজটা কি বলবো? ঠেকের নামাজ হলো, আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার বাড়িতে একজন মেহমান আসছে। কে আসছে বলেন? মেয়ের বিয়ে হয়েছে। এখন মেয়ের দেওর বা তার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসতে পারে না, আসছে বেড়াইতে। এখন আমার চাচা তো একেবারে এই যে সামনে বসা, মনে করেন পাক্কা দাড়িওয়ালা, পাঞ্জাবি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত্রে তাহাজ্জুদও পড়ে, 30টা রোজা রাখে। মেহমান যে আসছে তো দাঁড়াই দাঁড়াই যেতে, এর কাম কি? এ তো নামাজের দ্বারেও
লা তাকরাবাস সালাহ, কখনো নামাজের দাঁড়িয়ে যায় না, নামাজও পড়ে না, তালুর তালুর করে খাড়ায় এমনি টান দিয়ে আয়, কথা কয় না। এরকম পাবলিক তো নাই আমাদের দেশে। তালুই যাইতেছে, পিছনে চাই দেখি তো দোয়া কি গন্ধ কি, পরে বুঝছে যে পুত্রের কাম সারতে আছে। আবার একটু পর কাছে তালুই কয় কি কয় রে, আরেন দিয়ে আমি আইতেছি, পিছনে চাই দিয়ে দেশে ছাড়িয়া। তালুই কয় বেড়া তুমি কামটা করলা কি? কয় তালুই বইতে পারি না, বইলে প্যান্ট ছিঁড় দিয়ে যাইবে। এমন প্যান্ট পরছে, বইলে কি হইবে? কথা কয় না, দেখছো কথা কয় না, বইলে কি হইবে? হ্যাঁ তো দোষ না, আসলেও দোষ না, বইলে তো প্যান্ট ছিঁড়বি। এমন প্যান্ট পরছে, বইলে কি হইবে? এখন এই বেড়ার দাঁড়াই ছাড়া আমরা আসলে সবাই ভুল বোঝা যাইবে না, এত তারেন না স্যার, উপায় নেই। কি আমার যুবক ভাইরা কথা কয় না, দেখছেন? এর কোনো দোষ আছে? কন আমরা যা আসলে বেশি বুঝি মাঝে মাঝে, এর তো দোষ নেই। এমন প্যান্ট পরছে, এমন টাইট প্যান্ট পরছে, এমন সাজা ধরছে মাজা, কিছু করার নাই। বিজ্ঞান বলেও যুবক শোনো, জীবনে যদি একদিন দাঁড়ায় প্রস্রাব করে থাকো, কয়দিন? একদিন যদি দাঁড়ায় প্রস্রাব করে থাকো, বিজ্ঞান গবেষণা করে দেখেছে যদি একদিন দাঁড়ায় প্রস্রাব করার কারণে একদিন সমপরিমাণ তোমার কিডনি দুর্বল হয়ে গেছে। আমার দেশে কিছু যুবক আছে ফ্যাশন দাঁড়াই দাঁড়িয়ে পানি খায়, আছে না? অথচ দাঁড়ায় দাঁড়ায় পানি খাওয়ার মধ্যে এত বড় পরিমাণ ক্ষতি হয়। বিজ্ঞান গবেষণা করেছে কোনো ব্যক্তি যদি দাঁড়ায় দাঁড়ায় পানি পান করে তাহলে তার শ্বাস প্রশ্বাস ক্ষতিগ্রস্ত হয়, এমনকি শ্বাসনালী ক্যান্সার হইতে পারে। কি ক্যান্সার হয়? দাঁড়াই দাঁড়াইয়ে 7 আপ RC খাওয়ার মতো পাবলিক তো নাই, আসেনি। অথচ পানি খাওয়ার মধ্যে কয়টা সুন্নত বলেন? 6টা সুন্নত আছে পানি খাওয়ার মধ্যে। কয়টা? 6টা সুন্নত পানি খাওয়ার মধ্যে রয়েছে, কিন্তু আমরা একটাও মানি না। দাঁড়াই দাঁড়িয়ে গপ 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 করে পানি খাইয়ে দিতেছে, আসে না? আসেনি ভাই? যে কথা বললাম, ঠেকের নামাজটা একটু বোঝানো লাগে না? কি সালামুন আর শেষ করে দিল। ঠেকের নামাজ হচ্ছে তালুই বারবার বলতেছে পুত্রা নামাজে চলো, নামাজ পড়তে যাও, বারবার বলে ও পুত্রা নামাজে যাও। পুত্রা ঘুমাইতেছে বালিশ উপর করিয়া, বালিশের মধ্যে উপরেই ঘুমায়। আর তালুই কয়, তালুই পুত্রা মনে মনে কয় তালুইটা যে ডিস্টার্ব, আইলাম কয়বার খালি বারবার ডাকে। তালুই মনে মনে কয় পুত্রের না লইয়া আজকে মসজিদে যাবো না, যাও নামাজ যেহেতু পড়ে না, অনেক ধর্ম জন্মের দল। পুত্রা কয় পড়ছি না বিপদে, পুত্রা উঠছে কোন রকম, চোখ ডলতে ডলতে উঠছে, তো নামাজ পড়ার অভ্যাসই নাই। কতক্ষণ পর উপায় না পাই কয় তালুই যায় না, আমার প্যান্টটা ভালো না, ওই পোলাপান আছে। কি কথা কয় না, দেখছো কি কয়? কয় না, কয় প্যান্টটা প্যান্ট ভালো হইবে না, তুই করছো কি? তুই কি প্যান্টে প্রস্রাব করে দিস? প্যান্ট তো ভালোই, ওটা হলো অজুহাত। ওটা কি? পুত্র বুঝছে যে আজকে তালুই আর ছাড়বে না, কায়দা শেষ। তালুই কয় বেটা চলো, প্যান্ট পন ঠিক হয়ে যাবে না, বিসমিল্লাহ কই 3বার পানি দাও। তালুই আর ছাড়বে না, লইয়েই যাবে মসজিদে। এখন পুত্র তালুইর সাথে মসজিদে যাচ্ছে, কোন রকম অজু করে তালুইর সাথে নামাজ আদায় করলো। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, বলো এই নামাজটার নাম কি? চিল্লাইয়া বলো, কথা কয় না, আরো জোরে বলো। এই নামাজটা যারা আদায় করবে ঠেকের নামাজ কবুল হবে না, বরং এইটা হচ্ছে মুনাফিকের একটা চরিত্র, এদের জন্য জাহান্নাম, জাহান্নাম। এখন বলুন কয়টা চরিত্রের কথা বললাম যাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর? কয়টা? 1 নম্বরে হচ্ছে যারা নামাজ আদায় করে কিন্তু একেবারে শেষ সময় গিয়ে নামাজ পড়ে। ও যুবক, আজ থেকে এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করো, আমার মা বোনদেরকে বলবো তুমি সঠিক সময় নামাজ পড়ো। আমার দাদিরা কেমন ছিল, আমার নানিরা কেমন ছিল, অজু করে নামাজ পড়ে তারপরে রান্না বসাইতো। তাদের সংসারে কোনোদিন অভাব ছিল না, কোনো কষ্ট ছিল না, ক্যান্সার ছিল না, বড় বড় কোনো স্ট্রোক ছিল না, বিপদ ছিল না। তুমিও আজ থেকে প্রতিজ্ঞা করো, 12টার মধ্যে গোসল করে তারপরে অজু করে রান্না করো। তোমার খাবার খেয়ে তোমার পেট থেকে আবার আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর জীবনী শুনেছেন। আব্দুল কাদের জিলানী এমন একজন মুহাক্কিক আলিম ছিলেন, এমন একজন সত্যবাদী ব্যক্তি ছিলেন। আব্দুল কাদের জিলানী যখন ছোট্ট একটা মানুষ ছিল, বাগদাদে পড়াশোনা করার জন্য যাবেন, আব্দুল কাদেরের মা তাকে 2টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, কলারের মধ্যে বেঁধে 2টা স্বর্ণ মুদ্রা দিল, যাতে পথে করে কোনো ডাকাত আক্রমণ করতে না পারে, এরকম সেলাই করে দিয়ে দিছে।
আব্দুল কাদের যে কাফেলার সাথে বাগদাদে যাচ্ছে পড়াশোনা করার জন্য, রাস্তায় ঠিকই ডাকাত দল আক্রমণ করছে। ছোট্ট আব্দুল কাদের 10 বছর বয়স, তাকে সন্দেহ করে নাই, ওর কাছে কোনো টাকা পয়সা থাকতে পারে কোনো সন্দেহ করে নাই। সবার কাপড় চোপড় মালামাল নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে। ডাকাতের দল চলে যাচ্ছে, পিছন থেকে আব্দুল কাদের ডেকে বলে, ও ডাকাত দল, দাঁড়াও দাঁড়াও, তোমরা কেন চলে যাচ্ছ? আমার কাছেও তো 2টা স্বর্ণ মুদ্রা আছে। আব্দুল কাদের বললেন, ডাকাত দল দাঁড়াও, আমার কাছে 2টা স্বর্ণ মুদ্রা আছে। কয়, কোথায় তোমার কাছে স্বর্ণ মুদ্রা? বলে, এই যে কলারের মধ্যে আমার মা সেলাই করে আস্তিনের মধ্যে 2টা স্বর্ণ মুদ্রা দিয়েছে, এই যে তোমরা নিয়ে নাও, আমার কাছে 2টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত দল অবাক হয়ে গেলেন। আব্দুল কাদেরের সততা, সত্য কথা শুনে ডাকাত দলের চোখের পানিগুলো ছেড়ে দিল। আরে আমরা জীবনে কি করলাম, কি এমন অবস্থা করলাম, কি পাপ করলাম? এত একটা ছোট্ট মাসুম বাচ্চা আমাদেরকে শিক্ষা দিয়ে দিল, জীবনে সত্য কথা বলো, মিথ্যা বলা যাবে না। ও বাচ্চা, তোমার নাম কি? বলে, আব্দুল কাদের। বলে, তুমি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও, আমরা আর কোনোদিন ডাকাতি করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সত্য কথা এমন বিষয়, আল্লাহ তাআলা 3 নম্বরে বলেছেন তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর। যারা মিথ্যা কথা বলে কাদের জন্য বলেন? মিথ্যাবাদীর জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর। আব্দুল কাদের প্রমাণ করে দিলেন, মিথ্যা নয় বরং সত্য দিয়ে ইসলাম কায়েম করেছেন বিশ্বনবী। সত্য দিয়ে ইসলাম কায়েম করেছেন নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই সত্য দিয়ে ইসলাম কায়েম করেছেন, কেউ মিথ্যা দিয়ে কায়েম করেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুনুন, শুধু তাই নয়, আজকে যুবকগুলো প্রমাণ করবে, হাত তুলে ইরাদা করে বলতে হবে, আর কোনোদিন একক নামাজ ছাড়বো না, বরং সময়ের সাথে নামাজ আদায় করব। 2 নম্বর, যারা তাড়াহুড়া করে নামাজ পড়েন, আজকে থেকে বলতে হবে, আর কোনোদিন তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। রাজি আছেন না নাই? বলেন সবাই, হাত তুলে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর আমরা তাড়াহুড়া করে নামাজ পড়বো না, বলেন পড়বো কি? 3 নম্বরে, আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনরা, জীবনে যত অন্যায় করেছো, আজ থেকে তোমাদেরকে একটা ঔষধ দেওয়া যায়, টিপস দেওয়া যায়। সংসারের মধ্যে এত অশান্তি, অভাব দূর হয় না, অসুখ লেগেই থাকে, একটার পর একটা বিপদ আসতেই থাকে। এরকম সংসার আছে না নাই? বলো। আমি একটা ছোট্ট মানুষ, একটা কথা বলি, আমার মা বোনদেরকে বলবা, বলতে পারবা সবাই? আমার মা বোনদেরকে আপনারা বলবেন, আজ থেকে তুমি যে রান্না করবা, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করবা, ওযু করে রান্না করবা। রান্নার মধ্যে যদি প্রস্রাব পায়খানা হয়, ওযু করে তারপর তুমি পাটি ধোবা, তার আগে তুমি হাতে স্পর্শ করবা না। এমনকি বিনা ওযুতে আমাকে কোনো খাবার প্লেটে বেরিয়ে দিবা না। কি পারবো আমি? আর আমার যুবক ভাইদেরকে বলি, শাক দিয়ে ভাত খাবা, ডাল দিয়ে ভাত খাবা, কিন্তু হালাল রুজি করো, হালাল টাকা সংসারে ব্যয় করো। তারপর তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আসবে, এই সন্তানটা হবে মুহাক্কিক একজন আলেম। এটা কোনোদিন সুদখোর হবে না, ঘুষখোর হবে না, এটা কোনোদিন জেনাকারী হবে না, ব্যভিচারীকারী হবে না, ধর্ষণকারী হবে না, চাঁদাবাজকারী হবে না। কারণ এই সন্তানটার মা হালাল খানা খেয়ে তাকে গর্ভধারণ করিয়েছেন, হারাম খানা নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কয়টা আলোচনা করলাম বলেন, একটু মনে করেন। প্রথমেই বলেছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া'আদ্দাদা। 2টা শ্রেণীর কথা বলেছি। 1 নম্বরে প্রথম কথা বলেছি, যারা সামনেও গীবত করে, পিছনেও গীবত করে, তাদের জন্য জাহান্নাম। 2 নম্বরে বলেছি, যারা সম্পদের পাহাড় করে, তাদের জন্য কি বলেন? 3 নম্বরে বলেছি, যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে, তাদের জন্য জাহান্নাম। 4 নম্বরে বলেছি, যারা মিথ্যা কথা বলে, তাদের জন্য জাহান্নাম। বলেন ঠিক কিনা বলেন? আমরা কি আজ থেকে এই কাজগুলো করব নাকি ছাড়ব? সবাই বলেন। এই মাহফিলে কি উপকার হইল নাকি লস হইল? কথা বলেন, উপকার নাকি লস? উপকার হইল। আমার বন্ধুগণ, আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, তারপর অন্য একটি ঘটনা বলবো, তারপর শেষ করব। আরেকটা হাদিস শুনে, আমাদের সমাজে এই সমস্যাটা আছে না নাই? একটু আগেই বলেছি যে আমার মা বোনেরা স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে না। এবার আমার ভাইদেরকে একটু বলি, ভাইরা, তোমরা যারা স্ত্রীকে মারো, স্ত্রীকে পিটাও, তুমি একটু চিন্তা করো, তোমার বোনকে যদি তোমার বোনের জামাই এরকম মারতো, তোমার কষ্ট লাগতো কি লাগতো? আমার বাবাদেরকে বলবো, অনেক বাবারা, অনেক মায়েরা, অনেক শাশুড়ি ছেলেকে উস্কে দেয়, এমন কথা বলে ছেলের মাথায় রক্ত উঠে যায়, তখন বউকে পিটায়।
কথা কইেন, বেয়াদবি মাফ করবেন। এই কথাগুলো আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আমার মাদেরকে বলবো, মা তুমি সংযত হও। আমার বাবাকে বলবো, বাবা তুমিও সংযত হও। কারণ তোমার মেয়ে, আমার বোন যে ঘরে আছে, সেই ঘরে ওই বোন জামাই যদি, ওই ঘরের শাশুড়ি যদি এরকম উস্কাই দিয়া আমার বোন জামাইকে দিয়ে আমার বোনকে মার খাওয়াইতো, আমার মা বাবার কলিজায় কেমন লাগতো বলেন? কথা বলেন, কেমন লাগতো? এখনই বলে তাড়াতাড়ি রওনা হ, ওর ঘরে আর আমার মাইয়ে দিব না। কথা কই না? তাহলে তুমি আর একজনের মায়াকে উস্কায় কেন দাও, মায়ের খাও? তুমি যদি চিন্তা করো এইটা আমার মেয়ে, আমার মেয়ের চোখে দেখবো, তাহলে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু অনেক শাশুড়ি এই ভুলটা বেশি করে, যার কারণে ছেলেরা তো মা বাবার কথা শুনবেই, কারণ মায়ের পাগল বাবার পাগল। ওই কথা না শুনা যা বলে তা বিশ্বাস করে বউকে মারে। বলেন ঠিক কিনা? আবার বউরাও এরকম আছে, স্বামীর কানে খালি বলে তোমার বাবা প্যান প্যান করে, তোমার মা ইয়া কয় ইয়া কয়। আছে না? আজ থেকে সংযত হও, বিচার করো, জাজ করো। শুধুমাত্র আইসেই আঘাত করে দিও না। তোমার ঘরটাকে জান্নাতের বাগান বানায় দিবে কে? সবাই বলেন, কে বানাবে? আল্লাহ বানাবে। এই জন্য আমরা ধৈর্য ধারণ করতে রাজি আছি না নাই? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। স্বামী যখন তার স্ত্রীকে নিজ বিছানার দিকে ডাকবে, আহ্বান করবে, অতঃপর স্বামীর কথা যদি স্ত্রী না শুনে আর একদিকে ফিরে রাত্র কাটায়, সারা রাত যদি স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে, যতক্ষণ পর্যন্ত স্বামী তার উপরে খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর উপরে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতার দ্বারা লানত করতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের, তারপরও গুরুত্বপূর্ণ কথা, আরো দু একটা কথা বলবো। আমার বন্ধুগণ, আরেকটা হাদিস শুনেন। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেন তার নবীর মধ্যে উত্তম স্ত্রীকে, সবচেয়ে ভালো রমণীকে। সবচেয়ে ভালো রমণী হচ্ছে সে তার সবচেয়ে উত্তম স্ত্রী, যার প্রতি স্বামী সবচেয়ে বেশি সন্তুষ্ট। কালো হলেও তার দিকে তাকালে তার স্বামী খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। কোনো আদেশ করলে তা পালন করে, স্বামীর সম্পদের কোনো ক্ষতি করে না, বরং হেফাজত করে। স্বামীর অপছন্দের কোনো কাজ করে না, পছন্দের কাজ করে। আজকে একটা জিনিস দেখেন, আমার অনেক মা বোন আছে, যদি বলে আমি আমার বোনের বাড়ি বেড়াইতে যাব, স্বামী কয় আজকে না কালকে, না আজকেই যাব। আছে না এরকম? তাহলে কি স্বামীর কথা শুনলো? অথচ আল্লাহ নবী বললেন, স্বামীর অপছন্দনীয় কাজ যদি না করে, স্বামী কোন জিনিসটায় খুশি হয় সেইটা যদি বেশি করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট অল্প বয়সের একটা মেয়ে, কুমারী মেয়ে, অল্প ছোট্ট বয়সে বিশ্বনবীর সাথে বিবাহ হয়েছে। কোনো একদিন আল্লাহর নবী মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি তো সারাদিন রোজা রেখেছো, এই যে দেখো দুইটা খেজুর আমি তোমাকে দান করলাম, এই খেজুর দুইটার একটা দিয়ে তুমি ইফতারি করবা, আর একটা খেজুর তুমি রাত্রে খাইয়া ঘুমাইবা। কে বললেন? আল্লাহর নবী আয়েশাকে বললেন, এই দুইটা খেজুর তোমাকে দিলাম। মা আয়েশা সিদ্দিকা ইফতারের সময় সামান্য পানি পান করে ইফতার করলেন, খেজুর দুইটার খাইলেন না। ভোর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের সময় উঠে মা আয়েশাকে বললেন, ও আয়েশা আমি তো তাহাজ্জুদ পড়বো, আমার ক্ষুধা লেগেছে, ঘরে কোনো খাবার আছে কিনা। দৌড়ে এসে আয়েশা ওই দুইটা খেজুর আল্লাহর নবীর হাতে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আয়েশার মাথার দিকে হাত বুলিয়ে একটা ফু দিয়ে আয়েশাকে দোয়া করলেন, ও আয়েশা তুমি আমাকে এত ভালোবাসো, আমি কল্পনাও করতে পারি নাই, তুমি খেজুর দুইটা কোথায় পাইলা? আয়েশা বললেন, হুজুর গতকাল বিকেলবেলা যে খেজুর দুইটা আপনি আমাকে ইফতারের জন্য দিয়েছিলেন, এই খেজুর দুইটা আমি খাই নাই, আপনার জন্য রেখেছি। কেন রেখেছি? আপনি যদি আমার স্বামী ঘুম থেকে উঠে কিংবা কখনো যদি বলেন ঘরে কোনো খাবার আছে কিনা, আমার ঘরে তো আর কোনো খাবার নাই, সুতরাং আমি আপনাকে সন্তুষ্ট করতে না পারলে, যদি খাবার না দিতে পারি, আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব। এই জন্য আমি না খেয়ে খেজুর দুইটা আপনার জন্য রেখে দিয়েছি। আর আমার দেশের মা বোনরা, আমার ভাইরা যদি 2000 টাকা তার কাছে রেখে দেয়,
হিসাব ছাড়া যদি রাখে, আমার মা বোনরা যাকে মন চায় তাকে দান করে। বোনের ছেলেকে দিতে মনে চায়, ভাইয়ের ছেলেকে দিতে মনে চায়, দাও, নিষেধ নাই, কিন্তু স্বামীকে বইলা দাও। এমনকি স্বামীকে না বলে দান খয়রাত করারও নিয়ম নাই। বুঝাইতে পারছি কথা? আমার দেশের মা বোনরা কি করে, স্বামীর জন্য ভালো খাবারের ব্যবস্থা না করে সংসারে সবাই খায়, কিন্তু স্বামীরটা হয় না। আমার মা বোনদের দুটি পায়ে হাত দিয়ে বলে যায়, ওই স্বামীর পায়ের নিচেই তোমার জান্নাত রয়েছে, ঠিক কিনা বলো? আমার ভাইরা ছোট্ট বয়স থেকে জীবনটা শেষ করেছে, আজকে চুলগুলো পাকা হয়ে গেছে, নিজের জীবনটা শেষ করেছে এই সন্তানের জন্য, স্ত্রীর জন্য। আমার বাবাদের একটু সুখ শান্তি দাও, তাদেরকে আর অমানসিক নির্যাতন দিও না। আমার বাবাগুলো, আমার ভাইগুলো স্ট্রোক করে তারপর মারা যাইতেছে, তোমরা কি দেখো না? কত বাবা রাস্তায় সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমার বোনদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, একটু সংযত হও। সংসারটাকে সুখের বানায় দেবেন কে? সংসারটাকে সুখের বানিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আলোচনা দীর্ঘায়িত করব না, আরেকটা বিষয় আলোচনা করব। শুনুন, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চেয়েছি। আমার সমাজে যে ব্যাধিগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো যদি নিয়ে আলোচনা না করি, আল্লাহর কাছে আমি আলেম ব্যক্তি ধরা খাইয়ে যাবো। বলেন ঠিক কিনা? আমার সমাজে সুদখোর থাকবে, আমি আলোচনা করব না, সে খাবে, কিন্তু আমার আলোচনা করতে হবে। আমার কথা শুনে যদি সেই লোকটা ভালো হয়ে যায়, হইতে পারে না? ঘুষখোর কি ভালো হইতে পারে না? পারে কি বলেন? বেনামাজি কি নামাজ ধরতে পারে না? যে রোজা রাখে না সে কি রোজা রাখতে পারে না? তাহলে আমাকে বলতে হবে নাকি না বলতে হবে? আমার বন্ধুগণ শুনুন, যে কথাগুলো বললাম এর মধ্যে আর কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সংক্ষেপে বলবো, শুধু কয়েকটা কথা শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী বুখারী শরীফের 5371 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, কোনো যুবক যদি টাকনুর নিচে কাপড় পরে, এই টাকনুর নিচে কাপড় পরা হচ্ছে হারাম। বলেন কি? কত নম্বর হাদিস? বুখারী শরীফের 5371 নম্বর হাদিস। কত নম্বর? বুখারী 5371 নম্বর হাদিস। আমার দেশে অনেক যুবক লম্বা প্যান্ট পরে, শু কেস পরে, কেসের সাথে লম্বা প্যান্ট পরে, টাকনুটা ডাইকে ফেলায়, আছে না নাই বলেন? কিন্তু বিজ্ঞান গবেষণা করে দেখলো, যারা টাকনুর নিচে প্যান্ট পরে, যারা টাকনুর নিচে কাপড় পরে, বিজ্ঞান গবেষণা করলো, মুসলমানদের নবী এই কথা 1450 বছর আগে কেন বললো, কারণটাকে একটু গবেষণা করে দেখি। গবেষণা করে দেখলো, এই যে টাকনুর নিচে যে হাড্ডিটা রয়েছে, এই হাড্ডিটা এমন একটা জায়গা, এইটায় পুরুষের যৌবন শক্তি রয়েছে, সম্পূর্ণ যৌবন শক্তি এখানে জমা থাকে। এইটাকে যদি আলো বাতাস না দেয়, ওই পুরুষ অল্প বয়সেই তার যৌবন শক্তি হারাই ফেলায়। কে গবেষণা করছে? বিজ্ঞান। সুতরাং বিজ্ঞান গবেষণা করে দেখলো, আরে মুসলমানদের নবী 1450 বছর আগে এই কথা কেমনে বললো, যখন প্রযুক্তি ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ল্যাব ছিল না, বিজ্ঞান ছিল না। যেই নবী এমন কথা বলেছে, এই কথা কোনো নবীর হতে পারে না, এটা আল্লাহর কথা। সুতরাং আমরা ওই নবীর প্রতি কালিমা পড়ে মুসলমান হলাম। সবাই আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা দুটি হাত তুলে দেখাও, আর জীবনে কোনো দিন টাকনুর নিচে কাপড় পরবো না। বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কোনোদিন টাকনুর নিচে কাপড় পরবো না, রাজি আছি আমরা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এটাও বুখারীর হাদিস। আল্লাহর নবী বর্ণনা করেন, বুরু প্লাগকারীদের উপর আল্লাহর লানত। কিসের উপরে বলেন? আমাদের দেশে তো নাই, বুরু প্লাগ করে না তো, না করে? পুরুষরাও করে, মেয়েরাও করে, মেয়েরা বেশি করে। কিন্তু আল্লাহর নবী বললেন, এই যে বুরুর পশমগুলো যদি কোনো মেয়ে, কোনো ছেলে কাটে, এইটার জন্য কাটার কারণে আল্লাহ তাআলা তার প্রতি লানত দেয়। কি দেয় বলেন? আমার ঘরের কোনো মা বোন বিবাহের অনুষ্ঠান, ঈদ কোরবানির অনুষ্ঠান হইলে পার্লারে গিয়া বুরু প্লাগ করে না। আমি কিন্তু কইছি না, আপনারা কইলে কইতে পারেন, করে। তাদের জন্য কি বলেন? লানত। যদি এরকম কেউ থাকে, তাকে বলবেন, নিষেধ করবেন, কারণ আল্লাহ বলছেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে ফিরে রাখো। তাকে বলো যে এটা যদি তুমি করে থাকো বোন, আর কোনোদিন করবা না, আল্লাহর লানত হবে তোমার উপরে। হাদিসের মধ্যে শুনে আসছে। আজকের মাহফিলটা হবে শিক্ষা কেন্দ্র। এত কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করার কারণ হচ্ছে, আমার দেশের যুবক ভাইদেরকে একটু বোঝাবো,
যারা নেশার জগতে জড়িয়ে গেছে, জুয়ার জগতে জড়িয়ে গেছে, আর তাদের জন্য আর 5টা মিনিট বোঝাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি একবার সফরে গেলাম, কোনো এক স্থানে গিয়ে আমি নামলাম একটু চা খাওয়ার জন্য। ড্রাইভারকে বললাম, ড্রাইভার একটু গাড়িটা থামাও। নামার পরে দেখলাম একটা তার খাম্বার নিচে একটা মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে কান্না করতেছে। আমি মহিলার কাছে গিয়ে বললাম, ও আপু, আপনি কেন এই ছোট্ট বাচ্চাকে নিয়ে কান্না করতেছেন, একটু বলেন। বলে, হুজুর, আপনার কাছে কি আর দুঃখের কথা বলবো, আমার স্বামী আজকে সকাল 9টার সময় ঘর থেকে বাজারে একটা ব্যাগ নিয়ে বের হয়েছে, বলছে আমি অমুক জায়গায় বাজার করে আনবো, ওই বাজার আনার পরে আমি রান্না করবো, আমার ছোট্ট বাচ্চা খাবে, আমি খাবো, উনিও খাবে, একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। আমি অপেক্ষা করতেছি, কিন্তু দুপুর হয়ে যায়, বিকাল হয়ে যায়, আমার স্বামী এখনো বাজার করে বাসায় আসে নাই। আমি সন্ধ্যার পরে তাকে খুঁজতে আসছি, বাচ্চাটা কোথায় কান্না করতেছে। আমি খুঁজতে আইসা দেখি আমার স্বামী ওই জায়গায় জুয়া খেলতেছে। ক্যারাম বোর্ডেও জুয়া আছে নাকি আপনারা জানেন? ক্যারাম বোর্ডের মধ্যে নাকি জুয়া খেলে, আবার চালায় অটো। কথা কয় না, কি চালায়? অটো চালাইয়ে যা লাভ হয়েছে, জুয়া ক্যারাম বোর্ডে খেললে শেষ, বাজার করবি। বউ বলতেছে, আমি ওই ক্যারাম বোর্ডের দোকানে গিয়েছিলাম, আমি গেছি পর আমারে ধাক্কা দিয়ে আমারে গালিগালাজ করে বাইর করে গেছে। আমার বাচ্চাটা কাঁদতেছে, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটাকে আমি কি বোঝাবো বলেন? আমি কিভাবে ওকে খানা দেব? আমি কিছু টাকা দিয়ে বললাম বাচ্চাটাকে খানা খাওয়ান। বলতেছে, আমার স্বামীকে আমি বুঝাইতে পারি না, নেশা করে, আমাকে প্রচুর মারে, বাজার করতে বললাম আমাকে প্রচুর পরিমাণে অমানসিক নির্যাতন করে। আমি কোথায় যাব? আমার বাবা নাই, মা নাই, আমার 2টা ভাই আছে, সেই ভাইয়ের বউগুলো আমার চোখে দেখতে পারে না। কথা বলেন, এরকম পরিস্থিতি আছে না নাই? বাপের বাড়ি যাব, তারাও চোখে দেখতে পারে না। কোথায় যাব? আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। আমি এখন কি করব? আমাকে একটু বলেন। আমার এই বাচ্চাটার মুখের দিকে তাকাই আমি আত্মহত্যা করি না? এমন সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। জুয়াখোর যারা, নেশাখোর যারা, তাদের সংসারগুলো এইভাবে ধ্বংস হয়। বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার বয়সে যারা ছোট কিন্তু সমবয়সী, তোমাদের 2টি পায়ে হাত দিয়ে বলে যাই, আর কোনোদিন নেশাখোর জুয়াখোর হয়েও না। আর যারা করে তাদেরকে ফিরে রাখো। সংসারের মধ্যে শান্তি আইনা দিবেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 নম্বর আরেকটা হাদিস বলবো পুরুষদের জন্য। মুসলিম শরীফের 1655 নম্বর হাদিস। বলেন কত নম্বর? আপনাদের খুব কষ্ট হচ্ছে। আমি এই 3 দিন যাবৎ ঘুমাই না, সারা দিন রাত নির্ঘুম, সফরের মধ্যে আছি। আগামী পরশুদিন আবার বাগেরহাট শরণখোলা বড় প্রোগ্রাম, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছি। আমার দেশের মানুষকে দেখে আমার কলিজাটা বড় হয়ে গেছে। মনে হচ্ছে একটু আলোচনা করি, মন খুলে, এখানে কেউ বাধা দিবে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মুসলিম শরীফের 1655 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল ঘোষণা করেন পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। বলেন কি? পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। কি হারাম? এখন আর ওই পিছনে যারা আছে এরা সাউন্ড দেবে না, কারণ পুরুষরা চেইন গলায় দিয়ে হাঁটে। এরকম কিছু ভালো জাতের পুরুষ আপনারা দেখছেন না? তাই বড় লোক দেখছেন, বড় বড় মোটা মোটা চেইন, টাকা আছে, 2.5 লাখ টাকা ভরি, তাতে কি হয়েছে? 3 ভরির চেইন দিয়ে আড়িয়ে আমি দেখো না। আপনারা একজনও দেখেন? ওই এরা কেউ দেখেন? আরে বলতে, আপনারা কেউ দেখছেন? পুরুষের জন্য স্বর্ণের চেইন ব্যবহার করা কি? শ্বশুর একটা দেশে এখন জামাই গলায় দিয়ে যদি না আড়ে, তাহলে বাজারে গরু যেমন দেখায়, লাল গরুর দাম 1.5 লাখ, শ্বশুর যে ওরে দেশে মানুষ বুঝবে কেন? কথা কয় না। শ্বশুর দেশে গলায় না দিলে কি মানুষে বুঝবে? ও স্যার, আর তো দোষ না, আমরা হুদাই পাওয়ারে দোষ দিই। এত দেখানো লাগবে যে শ্বশুরে চেইন দিতেছে। আমার যুবক ভাইয়ের আজ থেকে প্রতিজ্ঞা করো, স্বর্ণের চেইন আর ব্যবহার করবো কিনা। স্বর্ণের আংটি, স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি যদি ব্যবহার করো কি ক্ষতি হতে পারে শোনো। আমার যুবক ভাইরা শোনো, স্বর্ণের চেইনে কি ক্ষতি হয়? স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। তার পরিমাণ 23 ডিগ্রি যদি হয়, তাহলে মানুষ ব্রেন স্ট্রোক করতে পারে। আমি মনে হয় বুঝাইতে পারিনি। স্বর্ণ দিয়ে, স্বর্ণ শরীরের চামড়ার সাথে মেশে না, মেশার কারণে ওই চামড়ার মধ্য দিয়ে ওই এক অংশ ব্রেনের মধ্যে আঘাত লাগতে 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 যে কোনো সময় সে ব্রেন স্ট্রোক করতে পারে। চামড়া, বুঝাইতে পারছি কথাটা? আমার যুবক ভাইরা বলো, আর কে কে কালকে থেকে চেইন ব্যবহার করবা? হাত তুলো। চেইন ব্যবহার করবা তোমরা?
কথা কয় না, করবে না কেউ? মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, তুমি আমার ভাইদেরকে হযরত আলীর দপ্তরে নাম উঠাইলে। সুবহানাল্লাহ, বাড়ি যেই কইলেন। 4 নম্বরে হচ্ছে বুখারীর বর্ণনা 3280 নম্বর হাদিস। কত নম্বর? আজকে এমন বয়ান করলাম কৌদি সব উল্টা, একটাও পক্ষে যায় না। আমার দেশের মানুষ মনে মনে কইবে এইবারে আইসে কাজ গইদা ফিরোজপুরে জানে কিনা, সব আমাকে উল্টো কয়। আচ্ছা পক্ষে কমন, একটু দাঁড়ান, 5 মিনিট সময় দেন, পক্ষে যাবো। আপনাকে বিপক্ষে যাই আমি থাকতে পারবো এই এলাকায়? কয় না, আপনাকে বিপক্ষে যাবো না। বুখারীর 3280 নম্বর হাদিসে আসছে, রাতের বেলা আলো নিবে ঘুমাও, ডান কাতে ফিরে ঘুমাও। বলো কি বললাম? আলো নিবে ঘুমাতে হবে, ডান কাতে ঘুমাতে হবে। কারণ বাম পাশে হার্ট থাকে। কি থাকে বলেন? বাম দিকে ফিরে যদি কেউ ঘুমায় তাহলে সে হার্ট স্ট্রোক করতে পারে। কারণ হার্টের কার্যকারিতা বন্ধ হয়ে যেতে পারে, চাপ পড়ে। কি পড়ে? চাপ পড়লে হার্ট আর কাজ করতে পারে না। এখানে ডাক্তার আছে একজন, আপনারা জিজ্ঞেস করে দেখেন, আমি যদি ভুল বলি তাহলে ধরতে পারবেন, সমস্যা নেই। বাম দিকে যদি ঘুমান তাহলে হার্ট তার কাজ করতে কি হয়? দুর্বল হয়। এই জন্য 1450 বছর আগে যেই নবী এই কথা বলে গিয়েছেন, আর বাম দিকে ঘুমাইলে যে হার্ট স্ট্রোক করবে, এটা বিজ্ঞান প্রমাণ করেছেন মাত্র 1 থেকে 150 বছর আগে। এখন বলেন, বিজ্ঞান যেটা প্রমাণ করেছে এটা কার কাছ থেকে শিখছে? তখন এটা এমন গ্রন্থ যে এই গ্রন্থের মধ্যে 240টা আয়াত রয়েছে শুধু সায়েন্স নিয়ে। কয়টা? তাহলে আল্লাহ নবীর কাছ থেকেই তো তুমি শিখলা, তুমি কেমন বিজ্ঞানী? 150 বছর আগে বিজ্ঞান গবেষণা করছে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, সূর্য ঘোরে না। কিন্তু আল্লাহ নবীর তার মুখ থেকে আল্লাহ তাআলা 1450 বছর আগে বলছে যে না, সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না, বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। কত বছর আগে বলছে? 1450 আগে তো বলে দিছে। তুমি বিজ্ঞানী কি বললা? তুমি তো তারটা শুনলেই বলছো। কি কথা ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ডান দিক ফিরে ঘুমাবেন, আলোটা নিভিয়ে ঘুমাবেন। আলোটা যদি জ্বালায় ঘুমান, অনেক ঘরের মধ্যেই দেখা যায় ডিম লাইট আছে, ঠিক কিনা বলেন? ওই ডিম লাইটটা আরো বেশি ক্ষতি। কারণ ওই ডিম লাইটের আলো যদি আপনার চোখে পড়ে, ওই রঞ্জন রশ্মি আপনার ব্রেন দিয়ে প্রবেশ করে, আপনার ব্রেনকে ক্ষতিগ্রস্ত করবে। মাতালের মতো লাগবে। সকালবেলা কেউ যদি কয় নাস্তা খাইছে, কয় মন চায় থাবর দিতে হবে, মাতালের মতো লাগে। ভালো কথা বলছে কিন্তু মনে চাই কি খারাপ। আমার বন্ধুরা, যে কথাগুলো বললাম গুরুত্বপূর্ণ নাকি বলেন? সবগুলো কথা বলেন। আমি কিন্তু আগেই বলছি তাফসির করব না আজকে। যদি তাফসির করতাম, তাফসির ধরতাম, তাহলে আবার অন্য লাইনে যাইতাম। আজকে নিয়ত করছি যে আজকে তাফসির করব না। আমার ভাইরা, আমার বন্ধুরা শুনুন, এবার একটা কথা বলি। 2 নম্বর যে পয়েন্টটা বলেছিলাম, আমার সাথে জবানের সাথে জবান মিলে আর একবার বলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা শুধু সম্পদের পাহাড় গড়ে, সম্পদ শুধু বেশি পরিমাণে চায়, তাদের জন্য ছোট্ট একটা ঘটনা শোনো। বনি ইসরাইলের সময় একটা ঘটনা, একটু পরেই মোনাজাত হবে, আখিরি মোনাজাত দিয়ে যাও। ও যুবক, তোমার জীবনে কত সময় নষ্ট করলা? 50 বছর জিন্দেগির মধ্যে কত সময় নষ্ট করলা? কত ঘন্টার পর ঘন্টা মানুষের সাথে মিথ্যা কথা বলে কাটাই দিলা? কত ঘন্টার পরে ঘন্টা মানুষের নামে বদনাম করে, গীবত করে কাটাই দিলা? কত হাজার হাজার ঘন্টা নেশা করে, বিড়ি সিগারেট টাইনা সময়টা নষ্ট করলা? ও যুবক, একবার চিন্তা করো না। করোনার সময় এক মহিলা অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে ভর্তির পর 7 দিন পর হাসপাতাল কর্তৃপক্ষ জানাইলো তার 7 কোটি টাকা বিল হয়ে গেছে। কয় কোটি টাকা বলেন? 7 কোটি টাকা বিল হয়েছে। কিসের জন্য? অক্সিজেন দিয়েছে এই জন্য। 7 দিন পরে ওই মহিলা অজর দ্বারায় কান্না করতেছে। কান্না করতেছে কেন? হাসপাতাল কর্তৃপক্ষ বলল, কেন কান্দেন বলেন? বলে, ও ভাই শোনো, তোমরা তোমাদের হাসপাতালে আমাকে 7 দিন অক্সিজেন দিয়েছো, এই জন্য তোমার হাসপাতালে বিল হয়েছে কত? 7 কোটি টাকা। আমি চিন্তা করলাম, আমার 95 বছর বয়স, কত হাজার লক্ষ কোটি ঘন্টা যেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিনা টাকায় শ্বাস প্রশ্বাস করাইছেন, অক্সিজেন সেবা দিয়েছেন, তার দরবারে না জানি কত হাজার কোটি টাকা বিল হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গায়ের সাথে হাওয়া বাতাস লাগায় ঘুরো। একটাবার চিন্তা করো না, যেই রব আমাকে বিনা টাকায় এরকম সুন্দর অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন,
কোনো দিন তিনি যে বিল চাইবেন এটা তুমি কেমন করে বুঝলা? বিল দিতে হবে। এখন কারেন্ট বিল দাও না, 3 মাস পরে না দিলে লাইন কেটে দেবে, ঠিক কিনা বলেন? তুমি যখন বিল দিবা না, তুমি ঘুরে উঠতেই থাকো, এমন একটা সময় আসবে মালিক যখন টান দিয়া দিবে আর তোমার সুযোগ নাই। কত যুবককে দেখলাম রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পইরা দপায়ে দপায়ে মারা যাইতেছে, কত যুবককে দেখলাম ব্রেন স্ট্রোক করে মারা যাইতেছে, কত যুবককে দেখলাম হঠাৎ হার্ট স্ট্রোক করে মারা যাইতেছে। আরে বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, আছে না নাই বলেন? আমার যুবক ভাইরা, তোমাদের দুটি পায়ে হাত দিয়ে বলে যায়, জীবনে হাজার হাজার ঘন্টা সময় নষ্ট করেছো, এই কোরআনের মাহফিলে একটু সময় দাও, আল্লাহর কাছে একটু সময় দাও, তোমার জানমাল ইজ্জতের হেফাজত করবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, বনি ইসরায়েলের সময় এক ব্যক্তি ছিল ধোপা। কি ছিল? এই ধোপা ব্যক্তি কাপড় চোপড় ধুইতো, ঘাটলার মধ্যে কাপড় চোপড় ধুইতো। এই ধোপা, আল্লাহ তাআলা ঘোষণা করলেন ধোপার হায়াত শেষ আজকে। সাপকে অর্ডার দিয়ে দিল, ও সাপ, ওই যে ধোপা কাপড় চোপড় যখন ধুইতে যাইবে, তুমি ঘাটলার নিচে যাই লুকায়ে থাকবা। ধোপা যখন কাপড় চোপড় ধোয়া শেষ করবে, তুমি তখন কামড় দিবা। ধোপার হায়াত শেষ, ধোপা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাইবে, ধোপার জিন্দেগি শেষ। আল্লাহ তাআলা সাপকে হুকুম দিয়ে দিছে। কাকে? যারা রাস্তার এদিক সেদিক হাঁটা চলা করতেছেন, সবাই প্যান্ডেলের মধ্যে আসুন, কিছুক্ষণ পরেই মোনাজাত হবে, গুরুত্বপূর্ণ কথা শুনুন, আর একটু সময় দেন। এই বছরের জন্য হয়তোবা আমাদের এই এলাকায় মাহফিল শেষ, আগামী বছর যদি এই মাহফিল হয়, আমার ভাইরা বলুন না, আমরা এখানে যারা আছি, আমি সহ, আমরা এই মাহফিলে অংশগ্রহণ করতে পারবো, এরকম নিশ্চয়তা কি আছে বলেন? এরকম কি নিশ্চয়তা আছে? আমরা এই মাহফিলটা চাই। কে কে একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো, আমিন বলেন। এই মাহফিল যদি হয়ও, সেই মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পারবো, এরকম গ্যারান্টি কি দিতে পারবো? সুতরাং মনে করবো আমাদের জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যাইতে পারে, এটা আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা দোয়া করে যাব, মোনাজাত করে যাব, বাবার জন্য দোয়া করব, মার জন্য দোয়া করব। জীবনে হাজার হাজার সময় নষ্ট করেছি, আর নষ্ট করতে চাই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ধোপা এখনই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা তো ওই সাপকে হুকুম দিয়ে দিল, ও সাপ, তুমি ধোপাকে কামড় দিবা, রেডি হয়ে যাও, ধোপার হায়াত শেষ। সারাদিন কাপড় চোপড় ধোয়ার পরে ধোপা অনেক ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধা লাগছে। এর মধ্যে দরজায় একজন ভিক্ষুক আসছে। ভিক্ষুক আয়া বলে, ও বাবা রে, ও আমার মা, আমি 2 দিন যাবৎ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, কেউ আমার খাওয়া দেয় না। দরজায় দরজায় যাই, দুয়ারে দুয়ারে যাই, কেউ আমাকে খাবার দেয় না। আমাদের দেশে এমন কিছু ভাই বোন আছে নাকি ভিক্ষুক দেখলে ভালো খাবার যদি থাকে দরজা আটকাইয়ে দেয়? এরকম কোন পাবলিক আছে না নাই? নিজেরা ভালো ভালো খাবার খাইতেছে, ভিক্ষুককে দেয় না, অল্প দুটো চাউল দিয়ে বিদায় দিয়ে দেয়। ভিক্ষুকের নাকের মধ্যে ঘ্রাণ আসছে, পোলাও রান্না করছে, মাংস রান্না, গোস্ত রান্না করছে, মাছ রান্না করছে, ঘ্রাণ আসছে, তারও খাইতে মনে চায়। মনে মনে কয়, আজকে যদি আমাকে বলতো একটু খাবার খাইয়া যান, আমি না করতাম না, কিন্তু অল্প করে চাল দিয়ে আমাকে বিদায় দিয়ে দিয়েছে। এরকম আছে না নাই বলেন? মনে বড় কষ্ট পায় গেছে, রাস্তায় হাঁটতেছে, আল্লাহ তুমি আমার কেন গরিব বানাইলা? আজকে আমি ক্ষুধার যন্ত্রণায় একটা ভালো খাবার কিনে খাইতে পারি না। তোমার যেই বান্দা ভালো খাবারগুলো খায়, আমাকে তুমি গরিব বানাইলা। ও মাবুদ, তুমি দেখতেছো, তুমি আলিমুল গায়ব, তুমি সিনার খবর রাখো। আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, ও ভিক্ষুক, তুমি চিন্তা কইরো না, দুনিয়ার জমিন থেকে তুমি যখন বিদায় নেবা, ওই ব্যক্তির চাইতে 500 বছর পূর্বে তুমি জান্নাতে যাইবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ধোপা সাপ রেডি, ধোপাকে এখনই কামড় দেবে, প্রস্তুত হয়ে গেছে। এর মধ্যে ভিক্ষুক আয়া বলল, আমি 2 দিন যাবত না খাও, আমাকে একটু খাবারের ব্যবস্থা করেন। ধোপা গাডলা থেকে বউকে জিজ্ঞেস করে, বউ কয়টা রুটি বানাইছো? কয় 3টা রুটি বানাইছি। বউকে বলল, বউ ওখান থেকে একটা রুটি ধোপাকে দিয়ে দাও। কয়টা বলেন? একটা রুটি ধোপাকে দিয়ে দাও, ভিক্ষুককে দিয়ে দাও। ভিক্ষুক একটা রুটি খেয়ে আল্লাহর কাছে 2টি হাত তুলে বলে, বাবু, মাত্র 3টা রুটি বানাইছে, ধোপা সারাদিন কষ্ট করছে খাওয়ার জন্য। ধোপা খাবে, তার স্ত্রী খাবে, বাচ্চা খাবে, এদেরকে না খাওয়াইয়া যেই ব্যক্তি একটা রুটি আমাকে দান করলো, ও আল্লাহ, তোমার কাছে আমি 2টি চোখের পানি ছেড়ে দোয়া করলাম, তোমার ওই ব্যক্তি ধোপাকে তুমি কামাই রুজির মধ্যে বরকত বাড়াইয়া দিও। আল্লাহ নবী বললেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো বিফল হয় না। বলেন কয় শ্রেণী? আল্লাহর হাবিব বললেন, দাওয়াতুল মাজলুম,
দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন, এই 3 শ্রেণীর মানুষ দোয়া বর্দোয়া যাই করুক আল্লাহর আরশের মধ্যে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। 1 নম্বরে কোনো বিদেশি মুসাফির ব্যক্তি, 2 নম্বরে বাবা মা যদি সন্তানের জন্য দোয়া কিংবা বর্দোয়া যাই করে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে কবুল হয়ে যায়। 3 নম্বরে বলেন কোনো অসুস্থ ব্যক্তি, মাজলুম ব্যক্তি, আপনার অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সা, ওই অসুস্থ ছেলেকে একটা ধাক্কা দিয়ে দিয়েছেন, অসুস্থ ব্যক্তিকে, প্রতিবন্ধী ব্যক্তিকে আপনি কষ্ট দিয়েছেন, মেরেছেন, খুব মেরেছেন, ও যদি চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি ওর বিচার করে দিও, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার বিচার কইরা দিবে। আমার বন্ধুগণ, দোপায় দোয়া করার পরে, ভিক্ষুক দোয়া করার পরে দোপার মনে একটু দয়া হলো। এইবার স্ত্রীকে বললো, ওই স্ত্রী তুমি ওই ভিক্ষুককে আর একটা রুটি দিয়ে দাও। স্ত্রী বলে আপনি বলেন কি, 2টা রুটি আছে, আপনি খাবেন কি আমি খাবো কি? বলে তুমি দিয়ে দাও, আমরা প্রয়োজন আজকে না খেয়ে থাকবো, কে দাও। দ্বিতীয় রুটিটাও পেয়ে এইবার ভিক্ষুক বলল আল্লাহ 3টা রুটির মধ্যে যে 2টা রুটি আমাকে দান করলো, তোমার ওই বান্দা ধোপাকে তুমি জানে মালে ইজ্জতে হেফাজত রাইখা দিও। আল্লাহ তাআলা সমস্ত দোয়াগুলো কবুল করে নিয়েছেন, কারণ হাবিব বলেছেন ভিক্ষুকের দেওয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে, কোনো দেরি নেই, সাথে সাথে কবুল। এইবার ধোপা স্ত্রীকে বলল, স্ত্রী আর যে একটা রুটি আছে ওই রুটিটাও তাকে দিয়ে দাও। স্ত্রী বলল না না, একটা রুটি আপনি খাবেন, এটা দেওয়া যাবে না। বলে না তুমি দিয়ে দাও, সে দোয়া করেছে, আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছু রাখছেন, তাকে দিয়ে দাও। 3 নম্বর রুটিটাও দেওয়ার পরে ওই ভিক্ষুকটা আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে রব্বুল আলামিন, ও মাবুদ তুমি তো সব কিছু দেখো, তুমি সব কিছু জানো মাওলা, যেই ব্যক্তি 3টা রুটি আমাকে সব দান করলো, আল্লাহ তুমি তার হায়াত বাড়াইয়া দিও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর মাত্র 1 মিনিট হায়াত আছে, সাপ রেডি, এখনই সবল দেবে। সময় আছে কয় মিনিট বলেন? ওদিকে আল্লাহ তাআলা দোয়াও কবুল করছে। কিতাবের মধ্যে আসছে শুধু 1 নয় 2 নয়, কোন এক বর্ণনার মধ্যে আছে 7 বছর তার হায়াত বাইরে গেছে, আবার কোন বর্ণনা আছে তার 10 থেকে 15 বছর তার হায়াত আল্লাহ বাড়াই দিয়েছে। এখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল হাজির, এখনই তার জান কবজ করবে। আল্লাহ বললেন, আজরাইল বললেন আল্লাহ আপনি কেমন করলেন, এই ব্যক্তির দোয়া কবুল করলেন, এখনই তো সাপ তাকে সবল দেবে। আল্লাহ বললেন আমি তার দোয়া কবুল করেছি, এখন কি করা যায়? আজরাইল বললেন আপনার নাম রহিম, আপনার নাম রহমান, আপনার নাম গফুর, আপনার নাম গফফার, আপনার নাম জলিল, আপনার নাম জব্বার। আল্লাহু আকবার বলেন। আপনি চাইলে তাকে আরো 10 বছর 20 বছর 100 বছর হায়াত বাড়াইতে পারেন, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আল্লাহ তাআলা সাপকে নিষেধ করলেন, ও সাপ খবরদার খবরদার, আমার বন্ধু ওই ধোপা যেন তোর চেহারাটাও না দেখে, তাহলে ভয় পাইবে। আমি আমার বন্ধু ধোপার 10 থেকে 20 বছর পরিমাণ হায়াত বাড়াই দিলাম। সুতরাং একটা দানে যদি এত কিছু হতে পারে, বিষ্ণু বললেন যে একটা দান করবে তার কমপক্ষে 1 নয় 2 নয়, কমপক্ষে 70টা কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। এই যে মাহফিলে যারা দান করেছেন, দান করছেন, চিন্তা করেন না যে আমি দান করছি আমি মনে হয় ঠইকে গেছি, না, এটা কোরআনের আলোচনা। এখান থেকে যদি একজন ব্যক্তি আমল করে, ওই যে যুবকদের কথা বললাম, যুবকরা যদি চিন্তা করে আর কোনোদিন দাঁড়ায় প্রসাব করবো না, চিন্তা করেন ওরা যদি আমলটা করে, এই আমলের সব আমাদের সবার আমল আসবে না, আসবে না বলেন? সুতরাং যারা এখানে দান করছেন তারা কি ঠকছেন নাকি জিতছেন বলেন?